ভারতে আন্দোলন হচ্ছে না বর্তমানে? ভারতে আন্দোলন হচ্ছে। কেন হচ্ছে? ভারতে আন্দোলন হচ্ছে একজন ডাক্তারের সাথে অনৈতিক কার্যকলাপ করা হয়েছে, তাই না? মহিলা একজন ডাক্তারের সাথে। আচ্ছা, ওখানে না, বাংলাদেশে, ওখানে সারা পৃথিবীতে যদি কোরআনুল কারীম যে কথা বলেছেন সেই অনুযায়ী যদি আইন পাশ করা হতো, বিশ্বাস করেন একজন জিনাখোর পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। একজন হিন্দু মা, আমি মোবাইলে দেখতেছিলাম, একজন হিন্দু মা কাঁদতেছেন আর বলতেছেন আমি জাস্টিস চাই, আমি ন্যায় বিচার চাই। আমি হিন্দু মাকে আমি বলবো, হিন্দু মা আপনি জাস্টিস চান, ন্যায় বিচার চান, মানুষের মন মস্তিষ্ক দিয়ে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর শাসন ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন জাস্টিস পাবেন না। পাবেন না। কোরআনুল কারীমে কি বলেছেন? আপনি কোরআনুল কারীমে আসেন, সূরাতুন নূর পড়ে দেখেন। সূরাতুন নূর পড়ে দেখেন, 18 নম্বর পারায় রয়েছে। নূরের 2 নম্বর আয়াতে পড়ে দেখেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতাল জালদা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন জিনাকারী হোক নারী হোক পুরুষ, আমাদের দেশেও রয়েছে, ভারতে রয়েছে, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে জিনাকার নেই। কিন্তু আফসোস মুসলমান দেশে কোরআনুল কারীমের এরকম একটি আইন নেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি জিনাকারী নারী হয় এবং পুরুষ হয়, যেই হোক না কেন, তাকে 100টা বেতের বাড়ি দিতে হবে। কয়টা বলেন? 100টা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে বলেছেন, এখন আপনি আমরা তো মানুষ, আমার আত্মীয় করেছে, আমি বিচারক, আমার একজন আত্মীয় করেছে, জেনা করেছে আমার একজন আত্মীয়, আর আমি বিচারক। আমার ভিতরে তো দয়া চলে আসবে না? মায়া মমতা চলে আসবে না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। ওই কথার পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আবার এই কথা বলেছেন ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। খবরদার, বেতের আঘাত দেবা তোমার গায়ে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে, তুমি যদি বিন্দু পরিমাণ যদি দয়া মহব্বত ভালোবাসা দেখাও, কাল কিয়ামতের ময়দানে তুমি নিজে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। যদি এটা হতো আমাদের দেশে, সকল মিডিয়াকে একসাথে করে একজন জিনাকারকে যদি এইরকম শাস্তি দেওয়া হতো, আমাদের দেশের যুবক বলেন যুবতী বলেন কেউ সাহস পেত না। আর এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে, একবার হচ্ছে, এরপরে সামান্য কিছু শাস্তি হচ্ছে, আবার বের হয়ে আসতেছে, আবার সে সেই একই কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন এই কোরআন শুধুই নামাজ পড়ার জন্য, নামাজ যে ফরজ এই জন্য না, নামাজ পড়া যেরকম ফরজ, এই আয়াত বাস্তবায়ন করা ঠিক মুসলমানদের জন্য ওইরকম ফরজ। কথা বুঝলেন? নামাজ পড়া যেরকম ফরজ, চোরের জন্য যে বিধান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়েছেন মুসলমানদের জন্য ওইরকম আরো একটা ফরজ। আপনি নামাজ পড়বেন, আপনি চোরের বিধান কোরআন অনুযায়ী করবেন না, নামাজ পড়বেন, জিনাখোরদের বিচার কোরআন অনুযায়ী করবেন না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আপনি বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যেন ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আপনি সকল মিডিয়া এক জায়গায় করেন। এবার আসেন, জিনার আবার সেক্টর আছে। যদি বিবাহিত করে তাহলে তার বিচার আলাদা, অবিবাহিত করলে তার বিচার আলাদা, কোনো কম নেই। বিবাহিত করলে তাকে একদম মৃত্যুদণ্ড। তাকে কে বলেছে এই কথাটা? আল্লাহ বলেছেন। জিনাখোর খুঁজে পাওয়া যায় তো? আমি ভারতের সেই হিন্দু মাকে বলবো, আপনি জাস্টিস চান? যদি কোরআনুল কারীম অনুযায়ী যদি এই পৃথিবী গঠন হতো, এই দেশ গঠন হতো, আপনি জাস্টিস পেতেন, আপনি সঠিক বিচার পেতেন, আপনি দুনিয়ায় সুন্দরভাবে চলতে পারতেন, আখেরাতে আপনি কি হবে, আপনার কি হবে, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ একজন হিন্দু বাইরে আখেরাতের গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু দুনিয়ায় যে সে ভালোভাবে চলতে পারতো, সে ন্যায় বিচার পেত, সে যে নিরাপদে থাকতে পারতো, বসবাস করতে পারতো, এটার গ্যারান্টি দেওয়া যায় না? এটা গ্যারান্টি দেওয়া যায়। কেননা কোরআনুল কারীমের এই আয়াত যদি বাস্তবায়ন হতো, এর থেকে শুধুমাত্র মুসলমান নারীরা, মুসলমান পুরুষেরা শুধুমাত্র হেফাজতে থাকতো না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের নারীরা এর থেকে নিরাপদ থাকতে পারতো না?
পারত। কিন্তু আমরা এই কোরআনটাকে বুঝিনি। আমরা মনে করছি কোরআনুল কারীম যাব মসজিদে, নামাজের কথা বলবে, হজের কথা বলবে, জাকাতের কথা বলবে, শুনবো, আর দান সৎকার কথা বলবে, দান সৎকার করব, অটোমেটিক জান্নাতে চলে যাব। এটা যদি কেউ বুঝে থাকেন, এটা যদি কেউ মনে করে থাকেন, তাহলে সূরাতুল মায়েদার 45 নম্বর, 44, 45, 47 নম্বর আয়াতে 3টা আয়াত পড়ে দেখেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওখানে বলেছেন, সূরাতুল মায়েদা পড়ে দেখবেন, 44, 45, 47 এই 3টা আয়াত পড়ে দেখবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওখানে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। প্রথমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন কাফের। যদি কোনো শাসক, যদি কোনো রাষ্ট্রপ্রধান যদি কোরআন অনুযায়ী যদি বিচার ফয়সালা না করে, সে কাফের। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন। কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। কোরআন অনুযায়ী যদি কোনো শাসক, কোনো বিচারক, কোনো রাষ্ট্রপ্রধান সে যদি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা না করে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সে তাহাজ্জুদ পড়তে পারে, সে নামাজ পড়তে পারে, সে হজ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সে কাফের।